ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভান বাগনান থেকে। আমি শফিকুল বাবুর কাছে আসবো যে এবার অনেক বছর পর, দীর্ঘদিন পর আপনারা 294টা আসনে প্রার্থী দিচ্ছেন এবং আজকে পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে বাকিদের প্রার্থী তালিকা সেটা বেশিরভাগটাই সামনে চলে এসেছে। তারপরেও আপনাদের এখনো প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি, যেটা আমাদের কাছে খবর যে আগামীকাল হয়তো প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। এই যে 294টা আসনে আপনাদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত, এটাকে গ্রাউন্ড লেভেলে আপনারা কতটা কার্যকরী করতে পারবেন? প্রথমেই বলি, আজকে রামনবমী, সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, স্টুডিওতে যারা আছে তাদেরকেও। আজকে আমাদের যে প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, আমাদের হাইকমান্ড সেটা দেখছেন, দু একদিনের মধ্যে চালু হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে। আমাদের আজকে সবথেকে বড় কথা যেটা সিদ্ধান্ত নিয়ে 294 আসনে আমাদের প্রার্থী তালিকা, আমরা মনে করি এটা আমাদের সিদ্ধান্তটা সঠিক। 2011-তে আমরা জোট করেছিলাম মমতা ব্যানার্জির সঙ্গে, সেই জোটের ফল কিন্তু আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। এই জাতীয় কংগ্রেসের জন্য কিন্তু আজকে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পেরেছিলেন। তারপরেও কিন্তু আমরা বামপন্থীদের সঙ্গে জোট করেছি, সেই ফল আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। তাই শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের একলা চলা যে নীতি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কেননা অন্তত আমরা আমাদের ভোট ব্যাংকটা কি আছে আমরা সেটা দেখতে পাবো, জাতীয় কংগ্রেস দেখতে পাবে যে তাদের ভোট ব্যাংক কি আছে। আমরা যদি জাস্ট কয়েক বছর আগেও ফিরে যাই তাহলে আমরা দেখবো যে মোটামুটিভাবে 9-9.5% কিছু পকেট ভোটস আপনাদের ছিল এ রাজ্যে, এবং মোটামুটিভাবে খুব কম হলেও 9-9.5-এর কাছাকাছি সেটা ঘোরাফেরা করতো। কিন্তু সাম্প্রতিক কটা নির্বাচনে বামেদের সঙ্গে হাত মিলিয়ে আপনাদের যদি পারফরমেন্স আমরা দেখি একদম সাম্প্রতিকতম 2-3টি নির্বাচনে, তাহলে সেটা ক্রমশ কমতে কমতে আরো তলানিতে নেমে হ্যাঁ, গেছে। সেই জন্য তো জোট করেই তো আমাদের সর্বনাশ হয়েছে। জোট আমরা চাইছি না, আমরা একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে, আমাদের আশা করছি আমরা পশ্চিমবঙ্গে ভালো ফল করব। কেননা এই দুটো ফুল তারা শুকিয়ে গেছে, বর্তমান বাজারে তারা শুকিয়ে গেছে। রোজগার দিতে পারছে না, মানুষকে খয়রাতি দেয়া হচ্ছে, রোজগারের নামে খয়রাতি। আর বিজেপির ভরি ভরি প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি, এই দুটো ফুল শুকিয়ে গেছে। আর বামারা তারা মার্কেট থেকে হারিয়ে গেছে। অতএব আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ফল আশা করব, আমরা ভালো করার চেষ্টা করব জাতীয় কংগ্রেস। তো বিশ্বজিতের কাছে আমার এখানে প্রশ্ন যে বিশ্বজিৎ, এই যে আহ, চতুর্মুখী লড়াই হতে চলেছে, তো এটা নিয়ে আপনারা কতটা কনসার্ন বা আদৌ কনসার্ন কিনা? অর্থাৎ আপনাদের যে আহ, যে ভোট শেয়ার সেটাকে ধরে রাখা বা সেটাকে ইনক্রিজ করার ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত হয়ে আছে। শুধু সময়ের অপেক্ষা, 4 তারিখের অপেক্ষা। আর যারা প্রতিদ্বন্দ্বী করছেন আমাদের, এনাদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা কোনো গুরুত্ব দিতেই নারাজ। আসল যে খেলা খেলছেন নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের সাথে আমাদের লড়াই হচ্ছে। ওনারা নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু প্ল্যান ম্যাপিং, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার কমিশনার, সব বিডিও, ডিএম, আইসি সব রাতারাতি চেঞ্জ করেছে। ভোরবেলা নন্দিনী দেবীকে উনি হচ্ছেন ট্রান্সফার করেছেন। আর যেভাবে মাঝরাতে 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 যেভাবে ওনারা এবারে আমাদের সাথে পরিকল্পনা মাফিক কাজ করছেন, বাকি রাজনৈতিক দলগুলো মাঠে ময়দানে কোথাও নেই। আপনারা দেখছেন একটা দল এখনো। আমাকে তাহলে বলুন যে এই বাগনানে এখনো পর্যন্ত, যেহেতু আমরা জানি যে এই অ্যাডজুডিকেশন প্রসেস যে চলছে তার ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং ধাপে ধাপে বাকি, এখনো পর্যন্ত এখানে আপনারা একদম বুথ ওয়ারি কোনো ডেটা পেয়েছেন কত নাম বাদ গেছে? এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো লিস্টই আসেনি, তথ্যই আসেনি। আমাদের 16,000-এরও বেশি এই জুডিশিয়াল কেসে আছেন। আমরা দেখেছি এসআইআর যখন চলেছে, সবচেয়ে বড় এসআইআরে কত মানুষকে, সাধারণ মানুষকে, বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ হয়রানি করা হয়েছে এসআইআরের নাম করে। আমরা কেউ এসআইআরের বিরোধিতা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন যে এসআইআর আর বিরোধিতা আমরা কেউ করছি না, কিন্তু এসআইআর একটা দীর্ঘমেয়াদী, যেটা বছর দুয়েক সময় লাগে একটা সম্পূর্ণভাবে এসআইআর করার, যেটা তড়িঘড়ি করে 2 মাসের মধ্যে শেষ করার চিন্তা নিয়েছেন। এ কিসের জন্য? কাকে সুবিধা করে দেওয়ার জন্য? আমরা বাংলার মানুষ কি বোঝে না? এই যে একটা হিউজ নাম্বার,
অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে এবং তার নির্দিষ্ট তার থেকে কতটা বাদ যাচ্ছে কতটা বাদ যাচ্ছে না এগুলো সম্পর্কে কংক্রিট তথ্য পাওয়া যাচ্ছে না, এটা কি আপনাদের একটু চিন্তায় রাখছে? আমাদের চিন্তা বলতে এটা একটা সম্পূর্ণ রাষ্ট্রপতি শাসনের দিকে চলছে। কোনো ডেটা তথ্য এখনো পর্যন্ত কাউকে দেওয়া হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বললেন, তাই এই জুডিশিয়াল কেস আছে। আমরা চিন্তিত এই মানুষগুলোকে মুখ্যমন্ত্রী যদি না সুপ্রিম কোর্টে যেত এদেরকে ডিলিটই করে দেওয়া আমি এই হতো। প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন ভোটের ক্যারাভান।